চলে এসেছি আমরা পিকনিক স্পটে। আজ আমাদের পিকনিক। এই যে সুন্দর গার্ডেন, বাগান বানানো, খুব সুন্দর পিকনিক স্পটটা। জায়গাটার নাম কেমিয়া রাসখোলা। এটা মধ্যমগ্রাম বাদুড়ের ভেতরের দিকে। এখন আমাদের ব্রেকফাস্ট করতে হবে। সুন্দর সাজানো গোছানো এই বাড়িটা বা এই জায়গাটা। ভেতরে বিশ্রাম করারও জায়গা আছে, বাথরুমেরও সুব্যবস্থা আছে। অসাধারণ লাগছে দেখতে। এই যে আমরা অনেকজন এসেছি। এখানে এসে অনেক বান্ধবীদের সঙ্গে দেখা হয়েছে, বান্ধবীর সঙ্গে পরিচয় হয়েছে, খুব ভালো লাগছে। অনেক ডাইনতাস ফুল এখানে লাগানো রয়েছে। সুন্দর জায়গাটা একদম। এখানে দোলনাও রয়েছে, এই যে ওরা ঝুলনায় ঝুলছে। ওখানে আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এই যে এরপর পরপর বানাবে সব, এখানে সাজানো রয়েছে। ওই যে পুরি লুচি হয়ে গেছে। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। এই যে মটরশুঁটির কচুরি আর আলুর দম, দারুণ খেতে। অনেকেই আমরা বসে গেছি, যতগুলো চেয়ার টেবিল ছিল। এরপরে আরও লোক রয়েছে, তারাও খেতে বসবে। আমরা খুব এনজয় করছি, কারণ এত সুন্দর জায়গায় এসেছি। এরপরে আমাদের আরও একটা ইভেন্ট হওয়ার জায়গা আছে, সেখানে যাব। সেখানে আমাদের নানান রকম ইভেন্ট হবে। আমরা পিকনিকে সবাই এসেছি। ওই যে সব বান্ধবীরা সব আসছে পিছনে। ব্রেকফাস্ট করার পরে আমরা চলে এসেছি এই আমবাগানে। এখানেই আমাদের ইভেন্ট হবে। এটা বাদুর রোড দিয়ে একটু ভেতরে এই পিকনিক স্পটটা। ত্রিপুরায় থাকি, পিকনিকে মাঝে মাঝে আসি, ভালোই লাগে। আমি সমুদ্র স্তব্ধ ইউথ ক্লাবের বিভিন্ন অনুষ্ঠান এখন পরিচয় পর্ব চলছে। এরপরে এক মহান ব্যক্তি, ক্লাবেরই সদস্য, তিনি আসতে পারেননি। তারই লেখা কবিতা আবৃত্তি হচ্ছে এখানে। ঘর দৌড় ছেড়ে প্রকৃতির কোলে করব মরা সকল ঝড়। হবে কত মজা, চলবে সাথে নানা সাথের খাওয়া দাওয়া। ছোটদের সাথে খেলবে বড়রা, থাকবে মন খুলে গান গাওয়া। এ যেন নানা বয়সের মানুষের সাথে এক স্বপ্নের পরিবাওয়া। আছে এখানে 8 থেকে 80 মানুষ, যা যায় না সহজে পাওয়া। খুশির দিন, মজার কত খেলা, জমে ওঠে ওই মিলন মেলা। মনটা ভারী হয় যখন আসে সূর্য ডোবার পালা। উঠলো সূর্য, নামলো দুপুর, শেষ হয়ে আসে দিনটা। মনে হয় এই তো এলাম, এখনই বাজবে যাবার ঘন্টা। মজার সময় এমনই হয়, শেষ হয়ে যায় যেন পলকে। শুধু কর তাজা স্মৃতি নিয়ে কাটবে কটা দিন সেই খুশির ঝলকে। শ্রী শঙ্কর ঘোষ মহাশয় আমাদের এই কবিতাটি লিখে পাঠিয়েছেন। তার সাথে উনি 2 লাইন না আসার বেদনাটাও দিয়েছেন। সত্যি দেখছি জুটল না আমার ইচ্ছেটা পূরণ হওয়া। হলো না তোমাদের সাথে নানা মজাতে খুশিতে হারিয়ে যাওয়া। মনে হয়েছিল তাই লিখেছিলাম এই সমস্ত লাইন কটা। পড়ে শুনিও সবাইকে, যাতে আছে আমার ভালোবাসার ছোঁয়া। একটা অসম্ভব আবেগপ্রবণ লেখা, এবং এই আবেগ নিয়েই মামা ক্লাব করেন, আমাদের সাথে থাকেন, আমাদেরকে গাইড করেন। তো আজকে আমরা খুব মিস করছি মামার সাথে, মামিকেও ভীষণভাবে মিস করছি, যিনি ওতপ্রোতভাবে মানসিকভাবে জড়িয়ে আছেন আমাদের ক্লাবের সাথে। বাবুদা, হাত জোড়া লাগবে না কিন্তু এই বয়সে। এখানে মকটেল কাউন্টার,
এখানে মকটেল নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে, যে যে স্বাদের চাইছে, নানান রকম স্বাদের আছে, সে সেই স্বাদের এখানে মকটেল নিতে পারবে। দেখো কত রকম বোতল আছে, এই যে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে। অনেকজন চেয়েছে, যে যেমন লেমন, কেউ পাইনঅ্যাপেল, কেউ ম্যাঙ্গো, যে যেরকম ফ্লেভার চাইবে সেটাই এখানে ওরা বানিয়ে দিচ্ছে। এই পিকনিক আমাদের পাড়া থেকেই হয়। পাড়ায় একটা ক্লাব আছে, সেই ক্লাবের যারা সদস্য আর তাদের বন্ধু বান্ধবরাও এখানে আসতে পারে, তবে সদস্যরাই বেশি থাকে। আর এই পিকনিকে গিয়েই এই মকটেল টেস্ট করেছি আর ভালোই লেগেছে। নানা রকম ফ্লেভারের মকটেল বানাচ্ছে, কি সুন্দর করে মিলিয়ে দিচ্ছে। এরপর বরফ দিয়ে দেবে, দেওয়ার পরে একটা স্টিক দিয়ে দিলেই হলো। আমরা আমবাগানে চলে এসেছি, এই যে সব বান্ধবীরা চলে এসছে, ওরা আবার জঙ্গলের মধ্যেও ছবি তুলছে। কত সারি সারি আম গাছ, মুকুল এসে গেছে গাছে। আম গাছ তুলবো কেন? এই আম বাগানটা অনেকটা বড় এরিয়া নিয়ে, এখানেই আমাদের ইভেন্টগুলো হবে। চিকেন পকোড়া ব্রেক চলছে, চলে এসো, চিকেন পকোড়া ব্রেক চলছে এখন। তুমি তাহার মতো, তুমি আমার কথা শুনে হাসো না তো, ধরার ধুলিতে যে ভাবন আসে। তুমি তাহার মতো, তুমি আমার কাছে কবু আসো না তো। নিজের নাম প্রথমে লেগেছেন কিন্তু আজকে পারলেন না, কিছু করার নেই, অত খাওয়াটা বেশি হয়ে গেছে। আরে এবার আমাদের আসছেন সাংস্কৃতিক সম্পাদক, এই সম্পাদক না সরি চেয়ারম্যান। উনি প্রভুদেবাকে নকল করে আমাদের প্রথমার্ধে অনেক আনন্দ দিয়েছেন। পূজা রায় তো যিনি পুরস্কার নিয়েছেন, সোনা জিতেছেন আমাদের দেশের জন্য, কিন্তু এবার দুঃখের বিষয় আমি দেখতে পাচ্ছি না। এবার আছে পুরস্কারটা বড় কথা নয়, কথাটা হচ্ছে অংশগ্রহণ, আনন্দ করা। আমাদের এই টার্গেটটা উইকেটে প্রথম পুরস্কার 1.5 কোটি টাকা, সেই কোটি টাকা ডিপোজিট আছে যে ব্যাংকে, সেই ব্যাংকের একটা চেক বুক দেওয়া হবে। তারপরে আপনি যা জমাবেন। আমিও টার্গেট দ্য উইকেটে ট্রাই করলাম, দুবার করে ট্রাই করতে দেয়, কিন্তু আমি একবারও পারলাম না। তো ভালো লেগেছে, সবার মধ্যে অংশগ্রহণ করতে পেরেছি। কত বড় আমবাগান দেখো, আমরা চারদিকে চেয়ার নিয়ে ঘিরে বসেছি আর আনন্দ করছি। আর আমি আমার বান্ধবীদের দেখাচ্ছিলাম যে আমার ছাদ বাগানে কি কি গাছ আছে, কি ফল ফুল হচ্ছে, ওটাই সবাই মন দিয়ে দেখছিল আর অবাক হয়ে যাচ্ছিল যে ছাদেও এত ফল ফুল সবজি ফলানো যায়, সেটাই ওরা অবাক হয়ে দেখছে। আমাদের এখন হাউজি খেলা শুরু হবে, এই যে আমাদের নাম্বারগুলো দিয়ে দিয়েছে, এবার সবার হাতেই এক একটা করে রয়েছে। চিকেন পকোড়া খাওয়া শেষ হয়ে গেল, এবার আমাদের ইভেন্ট শুরু হয়ে গেছে। পাসিং দ্য বল এখন হচ্ছে, এর আগে হাউজি খেলা হয়ে গেছে। প্রাইজ ডিস্ট্রিবিউশন যখন হবে তখন হাউজি খেলার প্রাইজও তাদের দেওয়া হবে। পাসিং দ্য বল খেলতে খেলতে এখন 4 জন এসে পৌঁছেছে, আমার পাশের বাড়িরই এখানে 3 জন আছে।
এবার সবাই কিন্তু একটা টান টান উত্তেজনার মধ্যে রয়েছে। এখন 3 জন আছে। আমার বান্ধবী আউট হয়ে গেল, এবার দুজনে খেলছে। এরাও আমার পাশের বাড়িরই মেয়ে। আমাদের দুপুরের লাঞ্চ দেওয়া শুরু হয়ে গেছে, যে সবাই খাচ্ছে। ডাল আর বেগুন ভাজা দিয়েছে। ডাল আর বেগুন ভাজা দিয়েছে। এখন শুরু হয়েছে, খাচ্ছে সবাই। মাছ এসে গেছে আমাদের। চিকেনও দিয়ে গেল, অনেক কিছু খাওয়াও আছে, হয়ে গেছে। এখানে পাবদা মাছও দিয়েছে। হ্যাঁ, এত বড় পাবদা মাছ। ওখানে ওরা খাচ্ছে। এখনো অনেক লোক খাওয়া বাকি আছে, তাই চেয়ারগুলো ফাঁকা রয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার সবুজ মন চ্যানেলে। আশা করি তোমরা ভালো আছো। রয়েছে এমন একটা জায়গায় যেখানে আম গাছ ভর্তি। দেখো কত আমরা তার মধ্যে দিয়ে আমরা আনন্দ করেছি। আজকে সারা দিন আনন্দ হয়েছে, নানান রকম খেলাধুলা, গেম, কিছুই আমরা খেলেছি। সারাদিন হইচই করার পরে এবার প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছে। যুগ্ম সম্পাদক শ্রীপুর অ্যাথলেটিক ক্লাবে পুরস্কৃত করছেন অহনাকি প্রতিভা ব্যাপারী। আমাদের ফটিকদার স্ত্রী প্রতিভা ব্যাপারী তৃতীয় হয়েছে। পুরস্কার দিচ্ছেন বাবলুদা আমাদের পুরস্কার দিচ্ছেন। অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে এই খেলাটা চলেছিল। উনি অনেকক্ষণ ধরে সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। অনেকক্ষণ ধরে অনেক ছোটদের সঙ্গে উনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তৃতীয় হয়েছেন। ওনার জন্য সকলে মিলে একটু করতালি প্লিজ। সুরজিৎ দা অজগরকে পুরস্কার দিচ্ছেন। টার্গেট দা উইকেটে প্রথম হয়েছে অজগর। আচ্ছা, টার্গেট দা উইকেটে দ্বিতীয় হয়েছে বর্ণালী ঘোষ ফ্রম ঘোষ অ্যান্ড ঘোষ বর্ণালী ঘোষ। হ্যাঁ, এইবার আর ঘোষ রাখবো না, এবার বিশুদাকে একটু দেখে নিচ্ছি। বিশুদা একটু আসবেন, বিশুদা একটু পুরস্কার দেবেন। বর্ণালী ঘোষকে পুরস্কৃত করছেন বিশ্বজিৎ রায়। টার্গেট দা উইকেটে মহিলাদের থেকে দ্বিতীয় হয়েছেন বর্ণালী ঘোষ। আচ্ছা, তৃতীয় আমি ফটিকদাকে একটু দেখে নিচ্ছি। তৃতীয় রুমাদিকে বলবো ফটিকদাকে টার্গেট দা উইকেটে তৃতীয় পুরস্কার দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা ফটিকদা হিসাবে জানি, কিন্তু ফটিকদার ক্লাবের আরেকটা পরিচিতি আছে, উনি কালচারাল চেয়ারম্যানও বটে। ঠিক আছে, আবার একটু মজা করে বলছি, কিছু মনে করবে না। ঘোষ অ্যান্ড ঘোষ ফ্যামিলি। রাশি কিন্তু আমাদের স্পোর্টসে অনেক পুরস্কার রাশিকে পুরস্কৃত করছে পঙ্কজ দা। হাউজিং এর প্রথম পুরস্কার পেল রাশি। আমরা জানি প্রথম, দ্বিতীয়, তৃতীয় 1, 2, 3 তিনটে পুরস্কার হয়, বাট খুব আনন্দের ব্যাপার আমাদের এই হাউজি খেলায় পুরস্কার প্রাপকের সংখ্যা প্রায় 5, 6, 3, 9 জন। ঠিক আছে, তো আমরা আমাদের ভান্ডারে যা আছে তা দিয়ে আমরা পুরস্কার প্রদান করছি। পুরস্কার পাওয়াটা বড় ব্যাপার নয়, স্থান অধিকার করাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। অ্যাজ এ স্পোর্টসম্যান আমরা যা পাবো মাথা নত করে সেটা স্বীকার করবো এবং আনন্দের সহকারে গ্রহণ করবো, কারণ আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি। শিবলু আমার মনে বিষয় একদম ঠিক। আমরা ডেকে নেব ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোনো বিষয়। আমাদের হাউজিতে সেকেন্ড পুরস্কার তালিকায় আছে 5 জন। রুমা রয়কে ডেকে নেব। রুমাদি, এই অনুষ্ঠান আমার। রুমাদিকে পুরস্কৃত করছেন সমুদা। একটু দাঁড়াবেন দাদা, এটা আমার অনুষ্ঠান না, এটা আপনারও অনুষ্ঠান। যদি ভুল আমি করি তার দায় আপনার, যদি আপনি ঠিক করেন তার গুণ আমি নেব। ঠিক আছে একদম। আচ্ছা, মিতা ভট্টাচার্য
হ্যাঁ, থ্যাংক ইউ। সমুদা পুরস্কৃত করবেন মিতা ভট্টাচার্য। আপনারা যে এত সুন্দর খেলবে আমরা আইডিয়া করতে, একটু তালি হোক, তালি চাই। আচ্ছা, আবার এবার সবাই একটু হাততালি দেবেন। আপনারা দাদাকে পুরস্কৃত করছেন। আমাদের হাউজির পুরস্কার পেলেন সমিতেশ দত্ত। আর কে বাকি আছে? তৃতীয় পুরস্কার। আচ্ছা, এবার পুরস্কৃত করছেন এই একই বাড়িতে চলে গেল। আচ্ছা, কিন্তু আমাদের সাধারণ সম্পাদক শিবলু শাহ পুরস্কৃত করছেন কানন দত্তকে। আমাদের ছোট বোন একটা সুন্দর গান শুনে আমাদের আজকের প্রোগ্রাম শেষ হলো। কথা শুনে হাসো না তো, ধরার ধুলিতে যে ফাগুন আসে, তুমি তাহার মতো, তুমি আমার কাছে তবু আসো না তো। আমাদের পিকনিক শেষ হয়ে গেল, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। তাই লাইন দিয়ে এই যে আমবাগান দিয়ে এবার আমরা আমাদের বাস রিজার্ভ করা আছে, সেখানে আমরা চলে যাব। আমাদের এবছরের মতো পাড়ার পিকনিক শেষ হয়ে গেল, আবার আসছে বছরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এই ছিল আমাদের সারাদিনের পিকনিকের আনন্দ। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।